এরকম বড় রুই মাছে বেশ কম বেশ সবাইকারই পছন্দ। চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলো। এরপর মশলাটা রেডি করে নিই। তার আগে আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়েছে, তুলে নিচ্ছি। এরপর মশলাটাও বেটে নিলাম, জিরে ধনে গোলমরিচ সর্ষে। এরপর কড়াইটা গরম হতে বসে দিলাম। বেশ একটু ঝাঁকিয়ে মাছগুলো ভাজার জন্য এক করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এপাশ ওপাশ সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছটা। আপনারা আপনাদের পছন্দ মতন ভাজবেন। বাকি মাছগুলো ভেজে নিই। পেটিগুলো সব বাকি ছিল তো, তাই এগুলো ভেজে নেবো সুন্দরভাবে এপাশ ওপাশ পাল্টে। এগুলো ভাজা হয়ে এসছে, তুলে নিলাম। বাকি রয়েছে মাছের মাথাটা আর এক পিস পেটি। এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছের মাথা এইরকম ভাবে কে কে ভাজেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, সব ভাজা হয়ে এসছে। এরপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, তেজপাতা আর কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নেবো তখন না লাল হয়ে আসছে, ভাজা হয়ে এসছে। এবার আদা রসুন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো গলে যাবে সুন্দরভাবে, একটু দিয়ে দিলাম টমেটো নুন। দেখুন টমেটো এত সুন্দর ভাজা এসছে, কালারটা এবার চেঞ্জ হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো বেটে রাখা জিরে সর্ষে ধনে বাটার পেস্টটা, সামান্য পরিমাণে হলুদ, তেল ছেড়ে দিয়েছি মশলার মধ্যে। দিয়ে দিলাম মতন 2 কাপ জল, গরম মশলা। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিলাম ধনে পাতা গুঁড়ো। 1 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের রুই মাছের কারি রেডি।